আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো থাকার একটাই কারণ, সেটা হলো পুরো রমজান মাস শেষ হয়ে ঈদও চলে গেছে, তবুও আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। ভিডিও চাইলেই হয়তো দিতে পারতাম, কিন্তু পরিস্থিতির এরকম শিকার হয়েছি যে ভিডিও করতে পেরেছি কিন্তু ভয়েস দিতে পারিনি। এই জন্য তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি বন্ধুরা, এখন থেকে ইনশাআল্লাহ সময় মতো ভিডিও পাবে। এই ভিডিওটা কিন্তু হচ্ছে রমজানের আগের, যে সময় মাদ্রাসা বন্ধ হয়েছে ওই সময়কার ভিডিও। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। চলো মূল কাহিনীটা শুরু করা যাক। আজকে মাদ্রাসা বন্ধ হয়েছে, তাই আমরা সবকিছু নিয়ে সোজা চলে আসলাম স্টেশনে। স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস চলে আসলো, আর আমরা তাড়াতাড়ি করে বাসের মধ্যে উঠে পড়লাম। উঠে সুন্দর একটা সিট নিয়ে বসে পড়লাম। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ভালো লাগছিল না, তাই বাইরের কিছু দৃশ্য ভিডিও করতে লাগলাম। যেদিন মাদ্রাসা বন্ধ হয়েছে সেদিন কিন্তু আমি বাড়িতে আসি নাই। ওই দিন আমি গিয়েছিলাম হচ্ছে গাজীপুর আমার বোনের বাসায়, কারণ সেখানে আমার একটা কাজ আছে, আর কাজটা সম্পন্ন করতে 2-3 দিন সময় লাগতে পারে। তাই ভাবলাম যে ওই জায়গায় 2-3 দিন থেকে কাজটা সমাধান করে তারপর চলে যাব বাড়িতে। বাস থেকে নেমে চলে আসলাম ওভারব্রিজে নিচের ভিউটা দেখতে। উপর থেকে কিন্তু নিচের ভিউটা খুবই সুন্দর লাগে, দেখতেই পারছেন আপনারা। গাইস, উপরে অনেকক্ষণ থাকলাম, অনেক কিছু ভিডিও করলাম। চলো এখন নিচে যাওয়া যাক। এতগুলো সিঁড়ি উঠছি, আবার এতগুলো সিঁড়ি নামতে হবে, আর নামতে নামতে তো আমার পুরো 12টা বেজে গিয়েছিল। আর নামার পথে দেখো গাইস, এই দিকের ভিউ আর ওই দিকের ভিউ কতটা সুন্দর দেখা যায়। এখনো দেখো কতগুলো সিঁড়ি নামার বাকি আছে আমার। সিঁড়ি থেকে নামার পর দেখি 2 দিক থেকে ব্যারিকেড দিয়ে দিছে, কোন দিক দিয়ে বের হবে এবার। অনেকক্ষণ লাফালাফি করার পর একদিক দিয়ে বের হয়ে ওদের বাড়ির দিয়ে আমি কিন্তু অলরেডি রওনা দিয়েছি। আর কিছুক্ষণ হাঁটলেই হয়তো বাসায় পৌঁছে যাবো। A few moments later. একদিন ওদের বাসায় থেকে এখন আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর একদিনই আমার কাজটা কমপ্লিট হয়েছে। ওইখান থেকে সোজা চলে আসছি স্টেশনে। স্টেশনে এসে গাইজ দেখতে পারলাম যে এই পরিমাণ মানুষ হয়েছে যে ভিতরেতে জায়গা নেই, উপরেও ছাদের উপরেও জায়গা নেই। একান্তে আমরা ভিতরে জায়গা না পেয়ে বাধ্য হয়ে ছাদের উপরে উঠে পড়েছি। আর তোমাদেরকে যে মানুষের কথা বললাম, দেখো মানুষের কি একটা অবস্থা। আমাদের বাড়িতে যাইতে সবকিছু ফাইটা যাইতেছে, আর ওরা সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। দেখো সবার হাতে হাতে ফোন। এদিকে একটু ক্যামেরাটা ঘোরানোর সাথে সাথে দেখি গাড়ির এদিক দিয়ে বন্যা বয়ে গেছে। দেখো কত গাড়ি, শুধু এই ট্রেনটার জন্য সব দাঁড়িয়ে আছে। আসলে গাইস, ওই দিনের ভিডিওটা পুরোপুরি দিতে পারলাম না, এই জন্য আবারও বলছি সরি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, সবাইকে তাড়াতাড়ি বিয়ে করার জন্য তৌফিক দান করে দাও। সবাই কমেন্ট বক্সে লিখে যাও আমি